الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا إلى حكم النبي وآله المجتبى، والذي بنعمته تتم الصالحات. والصلاة والسلام على سيد الموجودات خاتم الرسول والأنبياء، والذي قال أنا سيد ولد آدم ولا فخر، وعلى آله التقى والنقى، وأصحابه أولي الكرم والصدق والسخاء، كثيرا كثيرا إلى يوم الحشر واللقاء. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا
لهم مغفرة وأجر عظيم. যে মহান রব্বুল আলামিন প্রতিবারের জুমার মতো আজকের এই মাহে রমজানের চতুর্থ জুমায় আমাদের সকলকে জুমা জামাত আদায়ের উদ্দেশ্যে হযরত রাজ্জাক আলী শাহ রহমাতুল্লাহ জামে মসজিদে একত্রিত হওয়ার জুমার নামাজ আদায় করার সুযোগ তৌফিক এবং মওকা দিয়েছেন। শুকরিয়া আদায় করে আমরা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমি অদম আপনাদের জন্য মেহমানের মতো গত 2 জুমার আগে আমি পবিত্র খানে কাবা বাইতুল্লাহ শরীফে এবং মদিনাতুল মুনাওয়ারায় 2 জুমা আদায় করে আবারও আপনাদের কাছে এই মসজিদের মিম্বরে এসে দাঁড়িয়েছি। তৃতীয় জুমা, আজকে তৃতীয় জুমা। আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলে আগামী জুমা ইনশাআল্লাহ পবিত্র বাইতুল্লাহ শরীফে আদায় করার নিয়ত করেছি। তো যে জুমাগুলোতে আমি এই মসজিদের মিম্বরে দাঁড়াই, প্রত্যেক জুমায় কোরআনে কারীমের একটি আয়াতের উপরে সংক্ষিপ্ত নির্দিষ্ট নির্ধারিত আলোচনা পেশ করে আমাদের ঈমান এবং আমলকে তাজা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এই পবিত্র মাহে রমজানের অন্যতম ফজিলত এবং মর্যাদামণ্ডিত একটি ঐতিহাসিক ঘটনার দিকে লক্ষ্য করে মুসলমানদের ঈমান আমল তাজা করার উদ্দেশ্যে সূরা মায়েদার অংশ বিশেষ একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এর আলোকে সংক্ষিপ্ত সময়ে নির্দিষ্ট নির্ধারিত আলোচনা পেশ করে আলোচনার ইতি টানব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। আমরা জানি এই মাসে গত জুমাতে আমি আলোচনা করেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, মুসলিম জাহানের প্রথম খলিফা, পুরুষদের মধ্যে বয়োজ্যেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, আফজালুল আম্বিয়া বাদাল আম্বিয়া, আফজালুন নাস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকালের মাস, পর্দা করার মাস এই মাহে রমজান। তারই সাথে সাথে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুস সানি, খলিফাতুল মুসলিমিন, যাকে ন্যায় বিচারক বলা হয়, ন্যায়পরায়ণ শাসকদের মধ্যে অন্যতম হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মাস। সুবহানাল্লাহ। উনি এই মাসে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার শানে আল্লাহ
কারীমা তেলাওয়াত করছেন। এই আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা শানে বলছেন যে আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমানদার এবং আমলে সালেহ করে তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন এবং উত্তম আজর আজিম সম্মানিত উজ্জ্বল প্রতিদান রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ রাসূলের সাহাবী, যার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, বলেছেন আল্লাহুম্মা হাদা ওমর ইবনুল খাত্তাব, আল্লাহুম্মা আইজ্জাদ-দ্বীন বিওমর ইবনুল খাত্তাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহ আমাকে ওমর ইবনুল খাত্তাব দান করুন দ্বীনের ইজ্জতের জন্য, আর এই ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে দ্বীনের ইজ্জত বাড়িয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো দোয়া করেছেন হাদিসের অনেক ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় নবী চেয়েছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেন এই দ্বীন, এই ইসলাম ধর্মে যেন দীক্ষিত হয়, ইসলাম ধর্ম যেন কবুল করে নেয়। এজন্য আমার নবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন। আর সেই দোয়ার ফসল যখন মক্কার কাফের মুশরিকরা একত্র হয়ে সলা পরামর্শ করে তারা বলতে লাগলো আমাদের বাপ-দাদার ধর্ম দিন শেষ হয়ে যাচ্ছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বেশি বেড়ে গেছে, সে যখন এই আমাদের ধর্ম বাপ-দাদার ধর্মের পরিবর্তে নতুন ধর্ম প্রবর্তন করেছে, প্রচার করছে, মানুষ দলে দলে যখন তার ধর্মে আকৃষ্ট হচ্ছে, আমরা এভাবে বসে থাকতে পারি না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই একত্রিত হয়ে আরবের সকল মুশরিক কাফির একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল যে আমার নবীর গর্দান তারা কেটে নিয়ে আসবে। একজন বীর মুজাহিদ তারা খুঁজছিল, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে উঠিয়ে বলেছিলেন আমি মুহাম্মদের গর্দান নিয়ে আসবো। মুহাম্মদের গর্দান নিয়ে আসবে। উনি তরবারি উঁচু করলেন, উনি রেগে বেগে তার জন্য 100 উটের পুরস্কারের ঘোষণা দেওয়া হলো। তিনি রেগে বেগে টকবগে ঘোড়ার উপর চড়ে দ্রুত বেগে তিনি যাচ্ছেন। প্রতিমধ্যে ওনার এক বন্ধুর সাথে দেখা। বন্ধু কই যাও? বলে যে কথা বলার সময় নাই। কই যাও বলো না। বন্ধু যখন দাঁড়ায় তখন বন্ধুর সাথে যত রাগী হোক বন্ধুর সামনে একটু হলেও দাঁড়ায়। সে বলল আমি মুহাম্মদের গর্দান নিতে যাচ্ছি। বলছে কি অপরাধ? বলছে মুহাম্মদ তার একটা ধর্ম প্রচার করছে, আমাদের বাপ-দাদার ধর্ম তো শেষ হয়ে যাবে, আমি ওয়াদা করেছি আমি তার গর্দান নিয়ে আসবো। বলেছে বন্ধু আগে নিজের ঘর ঠিক করো না, ওই মুহাম্মদের অনুসারী তো তোমার বোন জামাই, ওরা তো কলমা করে নিয়েছে, তারা ওই মুহাম্মদের দ্বীনের প্রচার করছে, আগে তাদেরকে তুমি ঠিক করো, তারপর মুহাম্মদের গর্দান নিতে যেও। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ কিভাবে পরিবর্তন করে দিচ্ছেন। এবার আরো তার রাগ প্রশমিত বেশি হয়ে গেল, রক্ত চড়া হয়ে গেল মাথায় দিমাগে। সে এবার ঘোড়ার পথ পরিবর্তন করে বোনের ঘরের দিকে যেতে লাগলো, দৌড়ে যেতে লাগলো ক্ষিপ্ত বেগে। দৌড়ে গিয়ে কড়ায় যখন আঘাত করছে তখন দেখছে একটা কোরআনের একটা আয়াত তারা যে কি করছে সেটার আওয়াজ ওই দরজা ভেদ করে তার কানে এসে লাগতে লাগলো। ওমর ইবনুল খাত্তাবের দিল আনচান করতে লাগলো। সুবহানাল্লাহ। তারপরও রাগের কারণে তিনি দরজায় আঘাত করতে লাগলেন। সজোরে
কে আছো তাড়াতাড়ি দরজা খুলো। ওমর ইবনুল খাত্তাবের সেই রাগান্বিত সুর শুনে ওনার বোন এবং বোন জামাই ওনারা তো কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন। সূরা সুবহানাল্লাহ, কোরআনে কারীমের আয়াত করতেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করছিলেন। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ঈমান গ্রহণ করেন নাই। ওমর ইবনুল খাত্তাবের কণ্ঠস্বর শুনে, রাগান্বিত কণ্ঠস্বর শুনে দৌড়ে কি করবেন, যে পাতার মধ্যে, যে চামড়ার পাতার মধ্যে লিখিত কোরআনে কারীমের আয়াত ওনারা পড়ছিলেন, সেটা তাড়াতাড়ি কোথায় পাবেন, প্রজ্বলিত আগুনের মধ্যে ওনারা সেটা লুকিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। দরজা খুললেন, বলে যে সরো সরো, তোমার জামাই কোথায়? তোমার জামাই তোমার মাথা নষ্ট করে দিয়েছে, আমি তাকে আজকে দুনিয়া থেকে শেষ করে দেব। এই বলে বোন জামাইয়ের দিকে তেড়ে গেল এবং একের পরে তরবারির আঘাত, তরবারি চালাতে লাগলো, চাবুকের আঘাত চালাতে লাগলো, এমন ভাবে তরবারি চালাতে লাগলো শরীর কত বিকৃত হয়ে গেল। ওনার শরীর, কর্তিত শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আর বোন হযরত ওমরের পা ধরে কান্নাকাটি করছে, ভাই তুমি আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো, তোমার রাগ প্রশমিত করো, ঠান্ডা করো, তো আমাদের দোষ কি, আমাদের অপরাধ কি আগে বলো, তারপর তুমি আমাদেরকে মারো, কোনো অসুবিধা নাই। বলে যে তোমরা মুহাম্মদের উপর কলেমা পড়েছো, মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছো, যদি তা ত্যাগ না করো তাহলে তোমাদেরকে জানে মেরে ফেলবো। তিনি যখন এভাবে বললেন, বোন বলল ঠিক আছে আমরা জান দিতে প্রস্তুত, তোমার যা ইচ্ছা তুমি তা করো, আমরা আমাদের বুকটা পেতে দেব, তারপর ঈমান ছাড়বো। ঈমান ছাড়বো, আমাদের জীবন বিসর্জন দিয়ে দেব, আমাদের দুনিয়াবি স্বার্থ পরিত্যাগ করব, আমাদের এই আত্মার কোনো দাম নেই। যদি আমরা আমাদের ঈমান না থাকে, আমরা আমাদের এই আত্মত্যাগ করতে প্রস্তুত, রাজি আছি, তবু ঈমান ছাড়বো। জোরে বলুন, ঈমান ছাড়বো। কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? দেখুন আমাদের কাছে, আমরা এমন একটা যুগে এসে উপস্থিত হয়েছি, আমাদের কাছে ঈমান এখন সস্তা, ঈমান এখন সস্তা। যে কোনো কারণে আমরা ঈমান দিয়ে দিতে পারি। আমাদের ক্ষমতা থাকলে হবে, কি থাকলে হবে? ক্ষমতা থাকলে হবে, ঈমানের দরকার নাই। এজন্য আমরা ঈমান ছেড়ে বিভিন্ন জায়গায় গিয়ে ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করছি, মন্ত্র করছি। ঈমান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি ক্ষমতার জন্য। আর দেখুন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বোন এবং বোন জামাই বলছে যে আমাদের জান নিয়ে যেতে পারো, তবু আমরা ঈমান ছাড়বো না। তিনি মারতে মারতে তিনি নিজে জান্ত হয়ে গেলেন, রক্ত ভেসে যাচ্ছে ফ্লোরের মধ্যে, গড়াগড়ি দিচ্ছে রক্ত। রক্ত দেখে দেখে তার মেজাজটা প্রশমিত হয়ে গেল। ওই যে কোরআনের আওয়াজ শুনেছিল সেটা অন্তরে ধাক্কা দিচ্ছে, এখনো ধাক্কা দিচ্ছে, মন টান চান করছে। হায় হায় কি যেন শুনলাম, কতই না সুন্দর কোরআনে কারীমের তেলাওয়াত শুনলাম। বোনকে বলে, ওই বোন তোমরা কি যেন তেলাওয়াত করছিলা, পাঠ করছিলা, সেটা যদি আমাকে শোনাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি এই কথা বললেন, ওমর ইবনুল খাত্তাবের বোন বলছে, ইন্নাহু রিজসুন ওয়া ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন। তুমি অপবিত্র,
তুমি সেটা ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আগে যদি তুমি ওযু কালাম করে ঈমান নিয়ে আসো, তাহলে আমরা তোমাকে সেটা দেখাবো, ধরতে দিব, স্পর্শ করব, করাবো এবং আমরা সেটা তিলাওয়াত করে তোমাকে শোনাবো। বলুন সুবহানাল্লাহ। ফাকামা ফাতাওয়াজ্জা, এরপর তিনি দাঁড়িয়ে গেলেন এবং ওযু করতে চলে গেলেন। ওযু করে আসলেন, এরপর বললেন, বোন আমাকে কলমা পড়াও, আমি তোমাদের সেই দিন গ্রহণ করব। তবে শর্ত হচ্ছে একটু কোরআনে কারীমের সে তেলাওয়াতটা শোনাও না। আমার কানটা এখনো আনচান করছে, আমার মনটা আনচান করছে। ওই তেলাওয়াত কতই না সুন্দর ছিল, একটু আমার মনটাকে ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। ওই বোন যেই অগ্নি প্রজ্বলিত চুলার মধ্যে ওই কোরআনে কারীমের তেলাওয়াত যেটা গুছিয়ে রেখেছিল, লুকিয়ে রেখেছিল, সেটা বের করে আবার সেটা দেখলো যে এই কোরআনে কারীমের আয়াতগুলো একটাও আগুনে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের কোন পৃষ্ঠা, কোন আয়াত আগুন স্পর্শ করে না। জোরে বলুন করে। অনেকে চেষ্টা করেছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য, আগুন চতুর্পাশে জ্বলে, কিন্তু কোরআনের কোন হারফ জ্বালাতে পারে না। জোরে বলুন পারে না। আমরা অসংখ্য নজির দেখেছি, পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে সংরক্ষিত ওই কোরআন অক্ষত রয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? এটার উপরে ঈমান আছে? আছে কিনা? ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এটি আমার, এই কোরআন আমার, আর এই কোরআনকে আমি সংরক্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সংরক্ষণ করে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না, কে সংরক্ষণ করে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি সেটা নিলেন। এরপর তিনি তেলাওয়াত করতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এভাবে তেলাওয়াত করতে করতে যখন তিনি মামা বাইনাহুমা ওয়া মা তাহাতা তারা এই পর্যন্ত তেলাওয়াত করলেন, ওমর ইবনুল খাত্তাব আর স্থির থাকতে পারলেন না। বললেন, বোন চলো 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 চলো, তোমার নবীর দরবারে নিয়ে চলো, আমি এক্ষুনি নবীর দরবারে গিয়ে কলমা পড়ে নেব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তিনি এবার পুরার পেটে চড়লেন, ক্ষিপ্ত বেগে, আবার ক্ষিপ্ত বেগে, এখন আনচান করতে 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 আমার নবীর হুজরা মুবারকের দিকে রওনা দিলেন। তার ক্ষিপ্ত বেগে আসা দেখে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। সবাই সারিবদ্ধভাবে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। আমার নবীকে বলছেন, ওমর আসছে, ওমরের তো ক্ষমতা বেশি, ওমর তরবারি চালায়, তার শক্তি বেশি, তার শরীরে শক্তি বেশি, আমরা কি তার সাথে লড়াই করে পারবো? আল্লাহ রাসূলকে এভাবে বলতে লাগলো। আল্লাহ রাসূল বলে, সাহাবায়ে কেরাম তোমরা অস্থির হয় না, অস্থির হয় না, ওমর কি করছে তা তোমরা চেয়ে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। দূর থেকে দেখছেন আমার নবী ক্ষিপ্ত বেগে এসে একটু দূরেই ওই ঘোড়াখানা রেখে তাড়াতাড়ি সেখান থেকে নেমে তরবারি খুলে তরবারিকে দুই হাতে ভাবে নিয়ে আমার নবীর কদমের দিকে ছুটলেন। তরবারি এভাবে ধরলেন না, এভাবে শোয়া ওই তরবারিখানা হাতে নিয়ে আমার নবীর কদমে ছুটলেন। বললেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনি আসুন, আপনার কদমে আমার সব কিছু বিসর্জন দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়ালেন, আমার নবীর কদমে সেই তরবারি রেখে, পাগড়ি রেখে হযরত ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, আপনার ধর্ম, আপনার দিন, আপনার দ্বীনে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলুন, কষ্ট হচ্ছে? দ্বীন ইসলাম অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে এটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কেউ চাইলে নিমিষেই শেষ করে দিতে পারে না। ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদি কেউ ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, এই দিনকে কেউ নিভাতে পারবে না। জোরে বলুন, পারবে না। ওমর ইবনে খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দ্বীন কবুল করেছি। আজকে থেকে চুপি সারে কোনো দ্বীনের প্রচার হবে না। আজকে থেকে প্রকাশ্যে দ্বীনের প্রচার হবে, ধর্মের প্রচার হবে, আপনি রাসূলের প্রচার হবে, আপনি নবীর প্রচার হবে। এখন থেকে আমরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা আইজ্জা বিদ্দীন বিউমর ইবনুল খাত্তাব। দ্বীনের ইজ্জত কামনা করেছেন আমার আল্লাহর কাছে ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। আল্লাহ সেটা দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল হাবশী আযান দেওয়ার জন্য চুপি সারে দাঁড়িয়েছে। ওমর ইবনুল খাত্তাব বলে, বিলাল হাবশী, এখন থেকে চুপি সারে আযান হবে না, তুমি ছাদের উপর উঠো, আমি ওমর তোমাকে পাহারা দেব, তুমি উচ্চ স্বরে আযানের ধ্বনি দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর হযরত বিলাল সেই দিন থেকে উচ্চ স্বরে ছাদের উপর দাঁড়িয়ে চিৎকার করে আযানের ধ্বনি দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর প্রেমে এত দিওয়ানা ছিলেন যে আল্লাহর নবীর শানে যদি কেউ কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সাধারণত করে, কোন কথা বললেই ওমর ইবনে খাত্তাব তরবারি খুলে ফেলতো। কি খুলে ফেলতো? তরবারি খুলে ফেলতো, যে আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমি তাকে আস্ত দুনিয়াতে রাখবো। মুনাফিকরা সময়ে সময়ে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করত, তখন সাথে সাথে প্রতিবাদ করার জন্য ওমর ইবনে খাত্তাব তরবারি খুলে ফেলত, আর আমার নবী তাকে ঠান্ডা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর, থামো থামো, এভাবে করে থামিয়ে দিতেন। এখন তো আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে অসংখ্য অগণিত উস্তাদ রাসূল আছে, নবীর দুশমন আছে। আজকে যদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থাকতো, তাহলে এই সমস্ত উস্তাদ রাসূলকে দুনিয়াতে থাকতে দিত না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খলিফা হলেন, মক্কায় বসলেন, খেলাফতের দায়িত্ব নিলেন, এমনভাবে দায়িত্ব পালন করছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামল প্রায় 10 বছর। এই 10 বছরের মধ্যে তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এমন ন্যায়পরায়ণ শাসন, এমন ন্যায়পরায়ণ শাসন, তিনি নিজের পুত্র ফাহাম আব্দুল্লাহ ফাহামকে শাস্তি দিতে কুণ্ঠাবোধ করেন নাই। ওনার হাত কাঁপে নাই, মন কাঁপে নাই। পুত্র হোক, বিচার রায় যেটা সেটা অবশ্যই পুত্র হলেও বিচারক তার পুত্রকে ছাড় দিতে পারে। জোরে বলুন, পারে না। বিচারক যদি পুত্রের দোষ দেখে, সেই পুত্রের বিচার করতে বিচারক বাধ্য। বিচারক, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। সবাই বলেন, কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। আপনাদের বলার মুখ বন্ধ হয়ে গেছে, কারণ কারো কারো গায়ে সেটা লাগছে। আমি অবশ্য গায়ে লাগার জন্য বলছি না, আমাদের ইবরত হাসিলের জন্য বলছি। আমরা এখন মিথ্যা রাজনীতি নিয়ে প্রতিযোগিতা করছি।
কি রাজনীতি? মিথ্যার রাজনীতি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা রাজনীতি জনগণের জন্য করি। এটা কেউ বলতে পারবে না। একজন না, আমি এই মিম্বরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলাম, একজনও তারা জনগণের জন্য রাজনীতি করে না, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে না। সবাই স্বার্থের জন্য। এখান থেকে যতদিন বেরিয়ে না আসতে পারবো ততদিন সেই ইসলামের যে সোনালী যুগ প্রতিষ্ঠিত হয়েছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নিরাপত্তার বেষ্টনী প্রতিষ্ঠিত করেছিলেন জনগণের জন্য, সারা দুনিয়ার জন্য, সমগ্র সৃষ্টির জন্য, সেটা কখনো আর প্রতিষ্ঠিত হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমাতেন তার প্রহরী থাকতো না, তিনি যখন চলতেন তখন তার সিকিউরিটি গার্ড থাকতো না। তিনি তো অর্ধ পৃথিবীর শাসন করতে ছিলেন, সিকিউরিটি গার্ড ছিল না কেন? তার তো বেশি থাকার কথা ছিল, তাই না? তাই কিনা? আমার কথা কষ্ট পাচ্ছেন আমি জানি, কিন্তু এটাই তো সত্য কথা, তাই না? তিনি তার শাসনামলে রোম বিজয় করেছেন, পারস্য বিজয় করেছেন, সিরিয়া বিজয় করেছেন, মিশর বিজয় করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন। এভাবে গোটা রাষ্ট্রগুলো তার কারায়ভূত হয়েছে, কিন্তু তিনি কোনদিন সিকিউরিটি গার্ড দিয়ে চলেন না। তিনি বলছেন, আমি যদি সিকিউরিটি গার্ড নিয়ে চলি, আমার জনগণ তো সিকিউরিটি গার্ড আরো বেশি দরকার, তাদের নিরাপত্তা আরো বেশি দেওয়া দরকার। আমাদের সরকার, আমরা যতই সরকার দেখছি, কেউ কি জনগণের নিরাপত্তা দিতে পারছে? জনগণ পারছে? কারণ তাদের জনগণ নিয়ে মাথা ঘামানোর সময় নাই, তারা নিজেদেরকে নিয়ে মাথা ঘামাচ্ছে, নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত, নিজেদেরকে কি যাবে সেফ রাখবে সেটা নিয়ে ব্যস্ত, নিজেদের সিকিউরিটি গার্ড বাড়ানোর ফন্দি ফিকির নিয়ে তারা ব্যস্ত। তারা জনগণের কি নিরাপত্তা দিবে? ঠিক কিনা? এজন্য আমরা পথে ঘাটে রাস্তায় মানুষ খুন হতে দেখছি, তাই না? ঠিক কিনা? দেখুন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের মেয়র যখন তাকে ডাকছেন যে জেরুজালেমের মসজিদুল আকসা, হে আমিরুল মুমিনিন, আপনার হাতে আমরা সুপর্দ করব, আপনি এসে আমাদের এই জেরুজালেম মসজিদুল আকসার চাবি আপনি গ্রহণ করবেন, আপনাকে দাওয়াত দিলাম। তিনি সে দাওয়াতে রওনা হলেন, একজন বৃদ্ধ আর একজন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, জোরে বলুন না সুবহানাল্লাহ, ওট নিয়ে শুরু করলেন রওনা। সাথে কোনো পাইক পিদা সৈন্য সামন্ত কিচ্ছুই নাই, একটা রাজ্যের মধ্যে যাচ্ছে যে মুসলমানদের সারা বিশ্ব মুসলিম জাহানের যেই প্রথম কিবলা মসজিদুল আকসার চাবি গ্রহণ করতে যাচ্ছেন একজন ওমর ইবনুল খাত্তাব। তিনি রাজা হয়ে রওনা দিলেন, একটা ওট আর একটা বৃত্ত নিয়ে রওনা হলেন। বৃত্তকে বলতে লাগলেন, কিছু দূর চলার পরে, বৃত্ত তুমি উট থেকে নামো, আমি এবার তুমি উটের উপর চড়ো, আমি উটের লাগাম টানবো। বৃত্ত বলে, এটা কোনোদিন সম্ভব নয়, আমি আমার কাজের দায়িত্ব নিয়ে এসেছি, আমি একমাত্র উটের লাগাম টানবো। বলতেছে, না, ইসলামের মধ্যে বৃত্ত মনিবের কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। যখন মুসলমান নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, সেখানে প্রধান উপদেষ্টা দাঁড়ালো না, স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁড়ালো না, অর্থনৈতিক উপদেষ্টা দাঁড়ালো নাকি সমাজ উপদেষ্টা দাঁড়ালো, সেটার ভেদাভেদ নাই। আরেকজন রিক্সা চালক যদি আছে ওই প্রধান উপদেষ্টার সাথে দাঁড়িয়ে যায়, তাকে পিছনে টেনে নিচে নামানোর কারো ক্ষমতা ইসলাম দিয়েছে? ইসলাম সেটা দেয় না। ইসলাম সাম্য প্রতিষ্ঠিত করেছে, কোন ভেদাভেদ এখানে ইসলাম সমর্থন করে না। রাজা, আমির, ফকির
ধনী গরিব অসহায় মিসকিন এক একজন এক এক কাতারে দাঁড়াবে, ইসলাম এটা কোনোদিন সমর্থন করে না। বৃদ্ধকে বললেন যে তুমি উঠো। এবার ওমর ইবনুল খাত্তাব লাগাম টানছেন। এভাবে পরাক্রমে যেতে 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 যখন একেবারে দৌড় গোড়ায় পৌঁছলো, তখন দেখা গেল বৃত্ত উটের উপরে, আর ওমর ইবনুল খাত্তাব সেই উটের লাগাম টেনে টেনে ফিলিস্তিনের শহরে প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা অপরিচিত মেয়র অপরিচিত তারা সবাই বলল নিশ্চয়ই যিনি উটের উপর চড়া তিনি ওমর ইবনুল খাত্তাব। সবাই তাকে ধরে মারা পড়াতে লাগলো। সে বলছে না না, আমি ওমর ইবনুল খাত্তাব নই, যিনি উটের লাগাম টানছেন তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন ইসলামের আদর্শ, ইসলামের মহান আদর্শ কি। এই আদর্শ দেখে সেখানে যারা বিধর্মী ছিল সবাই বলে ইসলামের এই আদর্শ, ইসলাম বৃত্তকে এমন ভাবে মর্যাদা দিতে পারে, বৃত্ত মনিবের গুরুত্ব যদি ইসলাম এই আদর্শ দিয়ে দূর করে দিতে পারে, আমরা কেন আর অন্য ধর্মের দিকে দৌড়াবো? আমরা অন্য ধর্মের দিকে দৌড়াবো না। আল্লাহর নবী যেই ধর্মের কথা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওই দ্বীনের ধর্মে আমরা সবাই প্রবেশ করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সবাই বলল আয় ওমর ইবনুল খাত্তাব, আগে আমাদেরকে ঈমান দেন, আগে আমাদেরকে কলমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব, ইনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব, যিনি রাত্রিবেলায় ঘুরে ঘুরে প্রজাদের ঘরে 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 গিয়ে দেখতেন কোন প্রজা কি অবস্থায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন এভাবে ঘুরতে ঘুরতে একটা ঘরের মধ্যে দেখলেন শোরগোল, কান্নাকাটির আওয়াজ, বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ। তিনি কান লাগিয়ে দিলেন। ওই বাচ্চাদেরকে একটা মা অভয় দিচ্ছে, আরেকটু সবুর করো, একটা গরম পানি হাড় সিদ্ধ করছে, আর তাদেরকে অভয় দিচ্ছে, মিথ্যা আশ্বাস দিচ্ছে, এই একটু পরে খাবার আসবে, একটু পরে খাবার আসবে। দীর্ঘক্ষণ তিনি দেখলেন, এটা দেখে বুঝতে পারলেন যে তার ঘরে কোনো চাল ডাল কিছুই নাই। দৌড়ে চলে গেলেন খাজানচিখানায়, আটার গদবের বস্তা তিনি নিজের কাঁধে করে আস্তে আস্তে ওই ঘরের মধ্যে নাড়া দিলেন, আওয়াজ দিলেন, বললেন মা দরজা খোলো। খোলার পরে তিনি গমের বস্তাটা রাখলেন। এরপর আরো কিছু সেখানে খাজানচিখানার সম্পদ দিলেন, বললেন এগুলো দিয়ে তাড়াতাড়ি তুমি খাবার পাকাও আর তোমার বাচ্চাদের মুখে খানা দাও। দেখুন একজন রাজা হয়ে ক্ষুধার্তের অন্নের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা কিভাবে করছেন? বলছেন আমি শাসক হতে পারি না যদি আমার রাজ্যে ক্ষুধার্ত থাকে, আমার রাজ্যে আমার প্রজারা যদি ক্ষুধার্ত অবস্থায় অনাহারে যদি আমার রাজারা শেষ হয়ে যায়, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন, আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামী আদর্শ। এটা কি ইসলামী আদর্শ? ক্ষুধার্তকে অন্ন দেওয়া, অসহায়কে সহায় করা, মুজলুমকে সহায়তা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এগুলো হচ্ছে ইসলামী আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন তিনি যখন শয়ন করতেন খেজুরের পাতার বিছনায়, খেজুরের ইতিহাস বলছে, ইতিহাস লিখছে, খেজুরের পাতার বিছনায় একটা পাথর মাথায় দিয়ে তিনি শয়ন করতেন। আর আমাদের রাজারা স্বর্ণের পালঙ্কে থাকেন। উনাদের আরামায়েশের ব্যবস্থা যদি সুনিপুণ হয়, উনাদের যদি একটা প্লটের জায়গায় 60টা প্লট যদি উনাদের না হয়, তাহলে উনাদের ঘুম আসে না। প্রাসাদের পর প্রাসাদ, গণভবন থাকতেও আরো অনেক গণভবন তাদের তৈরি করতে হয়, তারপর উনাদের ঘুম আসে। কিন্তু ইসলামী শাসক, ইসলামী খলিফা, মুসলমানদের খলিফার জীবন দেখুন, তাদের শাসন আমল দেখুন, তাদের চরিত্র দেখুন, তাদের আদর্শ দেখুন। আজকে যদি সেই আদর্শ
পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই সকল অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, খুন খারাপি, রাহাজানি, চাঁদাবাজি, দুর্নীতি, অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া সব কমে যেত। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা মনে কষ্ট আনলেও আমার কিছু আছে চাই না, আমাকে হয়তো হাদির পথ অনুসরণ করতে হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি সব সময় এই মিম্বরে দাঁড়িয়ে এভাবেই কথা বলবো। আমার কণ্ঠকে যদি কেউ রোধ করতে চায় করুক, আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে এভাবেই আমি সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এটা মানা না মানা আপনাদের বিষয়, বিবেচনা করা আপনাদের বিষয়। আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন, বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। ছেঁড়া জুব্বা নিয়ে যিনি খুতবা দিতেন, ছেঁড়া জুব্বা, তালিওয়ালা জুব্বা, একদিন তিনি একটা সুন্দর জামা পরে খুতবা দিতে দাঁড়িয়েছেন। খুতবা থামিয়ে দিয়েছে একজন প্রজা, বললেন, থামুন খলিফাতুল মুসলিমিন, আপনি যে কাপড় পরেছেন এই কাপড় কোথায় পেলেন? জবাব দেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, মুসলিম জাহানের খলিফা, উনি দাঁড়িয়েছেন খুতবা দিতে, খুতবা থামিয়ে দিল প্রজা। কারা? প্রজা। জোরে বলুন না, কারা? প্রজা। ইসলাম প্রজার প্রশ্নের ক্ষমতা রেখেছেন, প্রজার প্রশ্নের ক্ষমতা রেখেছেন। প্রশ্নের মুখোমুখি হওয়ার যে আদর্শ, সেটা একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত করেছে। উনি খুতবা থামিয়ে দিলেন, বললেন, প্রশ্ন করুন। বলে যে এই জামা আপনি যেটা পরেছেন এটা আপনি কিভাবে কোত্থেকে পেলেন? এই ধরনের জামার কাপড় তো আমরাও পেয়েছি, আমরা তো এই জামা দিয়ে, এই কাপড় দিয়া একটা জামা সেলাইতে পারি নাই, আপনি জামা কিভাবে সেলাইলেন বলেন? জোরে বলুন না। সুবহানাল্লাহ। উনি বললেন, আপনার প্রশ্ন যথার্থ, আপনারা প্রজারা যেই কাপড়ের টুকরো পেয়েছেন, আমি খলিফাতুল মুসলিমিন হিসেবে আমিও আমার বাড়ি সেই টুকরোটা পেয়েছি, কিন্তু এটা দিয়ে জামা সেলানো সম্ভব নয়। এই জন্য আমার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তার অংশটুকু দান করেছেন, আর এই দুটো অংশ মিলে আমার অদ্বিতীয় আর জামা ছিল না, বিদায় আমি একটা জামা সেলাই করেছি। সুবহানাল্লাহ। দেখুন, একটা জামা সেলাই করার জন্য যেই খলিফাতুল মুসলিমিনের কাছে আর অন্য কোনো অর্থ সংরক্ষিত ছিল না, কিন্তু শাসন আমল পরিচালনা করেছেন, যার কাছে গোটা রাজ্যের খাজানচিখানার চাবি ছিল, অর্থ সংরক্ষণ ছিল, ফান্ড ছিল, রিজার্ভ ছিল। তিনি চাইলে লক্ষ লক্ষ চূড়া কাপড় পরিধান করে হাঁটতে পারতেন, আলখেল্লা শিলাতে পারতেন, স্বর্ণের পোশাক শিলাতে পারতেন, কিন্তু সেটা ছিল জনগণের। এই জন্য জনগণের সম্পদের কুক্ষিগত কোন ইসলামী শাসক করতেন না। এই হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন ইন্তেকাল হলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, তিনি একটা গলির পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা বৃদ্ধা মা মাথা আঁচড়াচ্ছে, কপাল থাপড়াচ্ছে, গাল থাপড়াচ্ছে, চুল টেনে হিসড়ে হিসড়ে ছিঁড়ে ফেলছে। তার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, মা আপনি কাঁদছেন কেন, এভাবে করছেন কেন? বলে যে আজকে রাত্রে শিয়াল আমার খাঁচা থেকে মুরগি খেয়ে ফেলেছে, আমার মনে হচ্ছে খলিফাতুল মুসলিমিন পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। দেখুন, তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, সংবাদ বার্তার পরিবেশনের কোনো দিক ছিল না, কালো মিডিয়া ছিল না, সাদা মিডিয়া ছিল না। সংবাদ মাধ্যম, বার্তাবাহক
অনেকে এই সাংবাদিকদেরকে নবীদের সাথেও তুলনা করে, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এরকম সংবাদ পরিবেশনের তখন কোনো ব্যবস্থা ছিল না। আবু হুরায়রা শুনে দৌড়, ক্ষিপ্ত বেগে দৌড় গিয়ে দেখে সত্যি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আর নাই। দেখুন ওই সময়ে মুসলমানদের ঈমান ছিল ওমর ইবনুল খাত্তাব বেঁচে থাকলে বনের জীবজন্তু জানোয়ার পর্যন্ত কারো হক বিনষ্ট করার জন্য আসবে না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এটাই ইসলামী আদর্শ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামী আদর্শ বুঝার তৌফিক দান করুন। আমিন। আমি সময় বেশি নিয়েছি জন্য আপনাদের কাছে দুঃখিত, সরি, আপনারা আমাকে ক্ষমা করবেন। বুঝার জন্য আলোচনার খাতিরে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। বিবেচনা করার জন্য আমরা বিবেক দিয়ে বিবেচনা করব, বিবেক দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করব। ওই ইসলামী আদর্শ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো আদর্শ আমরা আমাদের জীবনে প্রত্যেকটা সেক্টরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।